আজকের গল্প স্বপ্ননীর, কলমে বলরাম নন্দী। অবশেষে সিদ্ধান্তটা অনিকেত নিয়েই ফেলল। বাড়ির থেকে বউকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। কিছুটা বাধ্য হয়েই এই কঠোর ডিসিশন নিতে হলো। এই কুল ও কুল দুকুল বজায় রাখতে না পারার যন্ত্রণা তাকে কোনো কুলেই শান্তি বা স্বস্তি দেয়নি। শান্তি বা স্বস্তি আদপে আসবে কি না তা সময়ই বলবে। কিন্তু অনিকেত এ কুল বেছে নিল, বরং বলা ভালো বেছে নিতে বাধ্য হলো। অনিকেত বাবা মা সহ একটি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে থাকে। বাবা প্রাথমিক শিক্ষক ছিলেন, রিটায়ার্ড করেছেন তাও বছর 5 হলো। চাকরি থাকাকালীন হরমোহন বাবু একটি স্বপ্নের বাড়ি বানিয়েছেন। বাড়িটি খুব বেশি বড় নয়, কিন্তু বাড়িটার চারিপাশে অনেক গাছগাছালি বাড়িকে সৌন্দর্যপূর্ণ করেছে। গেটের সামনে জুঁই ফুলের গাছ গেটের ওপর থেকে এক অপরূপ শোভা বিস্তার করেছে। জুঁই ফুলের সুবাস মাটিতে ঝরে পড়া জুঁই ফুল জানান দেয় শারদোৎসবের সূচনা শুধুই সময়ের অপেক্ষা। ঈশান কোণের পলাশ বসন্তে লাজে রাঙা লাল হয়ে বলে দেয় আজি বসন্ত জাগ্রত দ্বারে। মালতী, কামিনী আর কাঞ্চনের শোভা আর সৌরভে বাড়িসহ বাগান এক অপরূপ সৌন্দর্যে সুশোভিত। শীতের ডালিয়া গাদাতে বাগান অন্য রূপ পায়। গোলাপ, রজনীগন্ধা আর কাঁঠালি চাঁপার গন্ধ ঘরের পরিবেশ আর প্রকৃতির পরিবেশ মিলেমিশে একাকার। অনেক ভেবে হরমোহন বাড়ির নাম দিয়েছেন স্বপ্ননীর। সত্যি স্বপ্নের বাড়ি স্বপ্ননীর। শহরের স্কুল কলেজের পড়াশোনা শেষের পর যখন ছেলেটা চাকরি পেল, তখন বাপ মায়ের গর্বের শেষ ছিল না। সবাই ধন্য ধন্য করল। বাবা হরমোহন বাবু হাটে বাজারে যেখানেই গেলেন দূর হতে লোকে বলতো, ওই যে চশমা পরা ভদ্রলোক, ওর ছেলে বড় চাকরি করে। চায়ের দোকানে কেউ যদি উৎসুক হয়ে জিজ্ঞাসা করত, তোমাদের বাবু কত হাতে পায়, হরমোহন বাবু চায়ে একটি চুমুক দিয়ে বলতেন, কি জানি, আমাকে বলে না, আমি ছেলের টাকাও নিইনি, আজ জানিও না। এটা ওটা বড়সড় দরকার হলে ওর মাকে দেয়, আমি জানি না। শুক্রবার বাড়ি এলে এটা ওটা নিয়ে আসে, ওই যা। এরকম উত্তর দিতেন। লোকেরা বিশেষ বিশ্বাস করতেন বলে মনে হতো না, তবুও তিনি নিজের মতো করেই বলতেন, যাতে একটা গর্ব থাকতো, একটা গরিমা থাকতো, আর থাকতো ছেলেকে মানুষ করার মতো মানুষ করার আত্মতৃপ্তি সহ অহমিকা। ছেলের অনিকেত চাকরি পেয়ে মা বাবার কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেনি। 2-3 বছরের মধ্যেই বাড়ি আত্মীয় স্বজনদের দেওয়া থুয়া কোনো কাজই অনি মায়ের আদেশ উপেক্ষা করে করেনি। বিভিন্ন মন্দির, ঠাকুর দেবতার পূজা আর্চা সবই মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। 2 বছর মতো চাকরি করার পর ছেলের বিয়ে হলো এক প্রত্যন্ত গ্রামে। এক প্রকার জোর করেই বাবা মা ছেলের বিয়ে দিলেন। অনেক ধুমধাম করে ছেলের বিয়ে হয়, তাও বছর 3 আগে। গোটা গ্রাম পেট পুড়ে খেয়েছিল। রান্নাবান্না ছিল অসাধারণ, বিয়ের বাজনা আলোকসজ্জা ছিল অসাধারণ। বিয়ের পর বউ বাড়িতে থাকলো, অনিকেত থাকতো কলকাতার মেসে। প্রত্যেক শুক্রবার বাড়ি আসতো, আবার সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিত। এরকম করেই বছর 2 চলল। কিন্তু অনিকেতের বউ সঞ্চিতা বাড়িতে একঘেয়েমি থাকতে পছন্দ করল না। শ্বশুর শাশুড়ি যে তাকে অপছন্দ করত বা কথা শোনাতো সেরকম নয়, তবুও অনিকেতের অনুপস্থিতি তার ভালো লাগতো না। অনিকেতকে বহুবার বলেছে, কিন্তু বাবা মায়ের মুখ চেয়ে অনিকেত কিছুই করতে পারেনি, আবার মুখ ফুটে কিছু বলতেও পারেনি। সঞ্চিতা অনিকেতকে বহুবার বলেছে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু অনিকেত বিশেষ পাত্তা দিত না। কিন্তু সেদিন সঞ্চিতা বেডরুমে গিয়েই অনিকেতকে বলল, তোমার কাছে আমাকে নিয়ে চলো, আমার এখানে একবারেই ভালো লাগছে না, প্লিজ কিছু একটা করো, আর না বলো না। অনিকেত উত্তরে বলল, দেখছি কি করা যায়,
আমারও খারাপ লাগে, কিন্তু বাবা মাকে কি করে বলি বলো তো সঞ্চিতা। সঞ্চিতা চোখের জল মুছতে মুছতে বলল, আমি অত সব বুঝি না, আর বুঝতেও চাই না। তোমাকে কিছু একটা উপায় বের করতে হবে। অনিকেত বলল, ঠিক আছে, তুমিও ভাবো। তোমাকে কথা দিলাম, কালকের মধ্যেই কিছু একটা করব। বলতে বলতে সঞ্চিতার চোখের জল হাতে করে মুছে ফেলল। স্বামীর স্ত্রীর রাগ অনুরাগের দৃশ্যের জবানিকা সেদিনের মতো পড়ল। পরের দিন স্থির হলো, অনিকেত বাবা মা সহ সঞ্চিতাকে কলকাতায় যাওয়ার কথা পাকাপাকিভাবে বলবে। পরের দিন বাবা মা যখন চায়ের কাপ নিয়ে স্বপ্ননীর এর গাছগাছালি সংক্রান্ত আলোচনা চলছে, তখনই অনিকেত ডাইনিংয়ের চেয়ারটা হাতে টেনে নিয়ে বসে বলল, বাবা মা, তোমাদের আমি একটা কথা বলতে চাই। আমাকে কিন্তু তোমরা ভুল বুঝবে না। মা বলল, শুধু শুধু কেন ভুল বুঝবো, বল কি বলতে চাস। কয়েক সেকেন্ডের নীরবতা সকলেই গ্রাস করল। অনিকেত বলল, তোমরা সবাই আমার সাথে কলকাতা চলো বাবা। একটু অবাক হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই বৌমাকে নিয়ে যা, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। হরমোহন বাবু বাজার যাবার নাম করে বাড়ি থেকে বের হলেন। মা ছেলের কাঁধে হাত রেখে বলল, তুই কিছু ভাবিস না, বৌমাকে আমি সব রান্নাবান্না শিখিয়ে দেব, কিছু অসুবিধে হবে না। অনি জিজ্ঞাসা করল, মা তোমরা যাবে না? না রে বাবা, তোরা আগে যা, তারপর যাব। অনি আর কথা না বাড়িয়ে শোবার ঘরের দিকে গেল। অনির সাথে সঞ্চিতার মুখোমুখি দেখা হলো, কিন্তু কেউই কোনো কথা বলল না। পরের দিন অনিকেত চাকরির স্থান অর্থাৎ কলকাতা চলে গেল। পরের সপ্তাহে অনিকেত সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে বউকে নিয়ে কলকাতায় এক ভাড়া বাড়িতে উঠল। বাড়ির সাথে বাবা মায়ের সাথে যোগাযোগই, কিন্তু কোথাও একটা কাঁটা যেন বিঁধতে লাগলো। বাবা মায়ের সাথে অনির কথাবার্তা হলো, কিন্তু বাবা মা যেন অনুভব করলো ছেলে যেন অনেক বড় হয়ে গেছে, হাতের বাইরে চলে যাচ্ছে। উল্টো দিকে অনিকেত ভাবলো বাবা মা তার অবস্থা বুঝলো না, কিন্তু অনিকেত ছাড়ার ছেলে নয়। সে বাবা মায়ের স্বপ্নের স্বপ্ননীড় সে নষ্ট করবে না। স্বপ্ননীড় শুধু একটা বাড়ি নয়, একটা স্বপ্ন, যে স্বপ্ন বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকার, ভালো থাকার স্বপ্ন। বছর খানেক পরে অনিকেত বউকে নিয়ে স্বপ্ননীড়ে এলো। বাবা মা খুব খুশি হলো। তাদের সমস্ত মান অভিমান শ্রাবণের বৃষ্টিতে তরুরাজির মলিনতা ধুয়ে যাওয়ার মতো ধুয়ে গেল। অনিকেত ভাত খাওয়ার সময় কথাটা বলেই ফেলল, বাবা মা, কাল আমরা সবাই আমার সাথে যাবে, সেরকম সব গোছগাছ করে নাও, আমি কোনো কথা শুনতে চাই না। বাবা বলল, ঠিক আছে, কিন্তু আমি এক সপ্তাহর বেশি থাকবো না, রাজি তো? অনিকেতের আর আনন্দ ধরে না। ঠিক আছে। পরের দিন সব গোছগাছ করে গাড়ি চলল গন্তব্যের উদ্দেশ্যে। অনিকেতের নির্দেশ মতো গাড়ি এসে থামলো একটি বাড়ির সামনে। নতুন গাড়িটির সামনে লেখা স্বপ্ননীড়। সবাই গাড়ি থেকে নামলো। অনিকেত গেটের চাবি বাবার হাতে দিয়ে বলল, এটাই আমার স্বপ্ননীড়, যেখানে তোমরাই আমার সব। বাবা ছেলেকে জড়িয়ে ধরে আনন্দ চোখে জল চলে এলো। গেটের ভেতরে ঢুকে হরমোহন আরও তাজ্জব হয়ে গেল। একেবারে তার স্বপ্ননীড়ের আদলেই ছেলেও স্বপ্ননীড় বানিয়েছে, যেখানে জুঁই পলাশ কাঠালি চাপা সবই আছে, কিন্তু ছোট্ট অপূর্ণ। অনিকেতের বাবা বললেন, এখন আর যাব না, এই স্বপ্ননীড়ের দায়িত্ব শুধু একান্তই আমার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।